দলের নেতৃবৃন্দ এবং আজকের অনুষ্ঠান পরিচালনা করছেন জাতীয়তাবাদী যুবদল ছাত্রদল যুক্তরাজ্য শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম জাকারিয়া সহ যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার সামনে এই যুক্তরাজ্যে প্রবাসী শহীদ জিয়ার আদর্শে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের দিক নির্দেশনায় আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার সূর্য সৈনিকরা সবাইকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই ছাত্র সমাবেশে দাঁড়িয়ে আমি প্রথমেই যোদ্ধার সাথে স্মরণ করি বাংলাদেশের জাতীয়তাবাদের কালজয়ী দার্শনিক, স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করি জাতীয়তাবাদী ছাত্রদলের দুঃসময়ে অভিভাবক হারিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল যখন এতিম এবং অসহায়, এই দুঃসময়ে ক্যান্টনমেন্টের গৃহকোণ থেকে বেরিয়ে যে নেত্রী মাতৃস্তরে আমাদেরকে আশ্রয় দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলকে তিলে তুলে গড়ে তুলেছেন, সেই মমতাময়ী মা বাংলাদেশের মাটি আর মানুষের হৃদয়ের স্পন্দন ছাত্র সমাজের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই। গঠনমূলক ছাত্র রাজনীতির দিক নির্দেশক, যিনি ছাত্র রাজনীতিকে অন্ধকারের হাত থেকে মুক্তি করে আলোর পথ দেখিয়েছিলেন, যিনি ঘোষণা করেছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলকে গড়ে উঠতে হবে জ্ঞান, বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতির সকল বিষয়ে জ্ঞান অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য যিনি ছাত্র সমাজকে গড়ে তুলতে চেয়েছিলেন, সেই গঠনমূলক ছাত্র রাজনীতির দিক নির্দেশক বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান, বাংলাদেশের রাজনীতি আগামী দিনের মাটি আর মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপির সংগ্রামী সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। সাথী বন্ধুরা, আপনারা জানেন 11/9/11 একটি ইংরাজি শব্দ, এর উৎপত্তি স্থল মার্কিন সাম্রাজ্যবাদে। আজ থেকে 11 বছর পূর্বে মার্কিন সাম্রাজ্যবাদে সন্ত্রাসীদের বিমান হামলায় আমেরিকার সর্বোচ্চ অট্টালিকা টুইন টাওয়ার ধ্বংস হয়েছিল। এই টুইন টাওয়ার ধ্বংস ছিল ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত এবং ষড়যন্ত্রের একটি সাজানো নাটক। এই নাটক মঞ্চস্থ করতে গিয়ে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি আক্রমণ করেছে মুসলিম সভ্যতার প্রাণকেন্দ্র বাগদাদ নগরীতে। ইহুদিবাদী শক্তির ষড়যন্ত্রে এখনো ফিলিস্তিনের মানুষ গিহারা আধিপত্যবাদী শক্তি নির্লজ্জতার শিকার হয়ে আজকে কাশ্মীরের মুসলমানরা অকাতরে জীবন দিচ্ছে, তাদের রক্তে চিরাম নদীর পানি লাল হয়ে যাচ্ছে। এই হলো বিশ্বের চক্রান্ত। সাথী বন্ধুরা, মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি যখন বাগদাদ নগরে আক্রমণ করে তখন তারা বলেছিল এই ইরাকে রাসায়নিক অস্ত্র আছে। এই অজুহাতে সেদিন মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি ইরাক আক্রমণ করেছিল। কিন্তু বন্ধুরা আমার, আমরা 10 বছর পরে দেখলাম সেই বুশ স্বীকার করেছেন যে বাগদাদ নগরে আক্রমণ করি, তখন সেখানে কোনো রাসায়নিক অস্ত্র পাওয়া যায়নি, মিথ্যা অজুহাতে বাগদাদ নগরীতে আক্রমণ করা হয়েছিল। সাথী বন্ধুরা, সেই 9/11 সূত্র ধরে বাংলাদেশে 11ই জানুয়ারি সংগঠিত হয়েছে। 11ই জানুয়ারির উদ্দেশ্য ছিল জিয়া পরিবার এবং বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের রাজনীতিকে
নিঃশেষ করা। সাথী বন্ধুরা আমার, সাম্রাজ্যবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তির দালালরা সেদিন 11 জানুয়ারি সৃষ্টি করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানকে গ্রেফতার করেছিল। সেদিন এই সাম্রাজ্যবাদী শক্তির 5টা দালালরা সেদিন বিভিন্ন মাধ্যমে উপস্থাপন করেছে তারেক রহমান সিন্ডিকেট বস, তারেক রহমান দুর্নীতিবাজ, তারেক রহমান অর্থ পাচারকারী। আজকে আমি এই মঞ্চে দাঁড়িয়ে দৃঢ়তার সাথে বলতে চাই, যারা সেদিন তারেক রহমানকে বলেছিল সিন্ডিকেট বস, তারেক রহমানের সিন্ডিকেটের কারণে বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। আজকে আমি এই সমাবেশে দাঁড়িয়ে সেই সাম্রাজ্যবাদী শক্তি দালালদের কাছে জিজ্ঞাসা করতে চাই, তারেক রহমান এবং তার দল বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন মোটা চালের মূল্য ছিল 16 থেকে 18 টাকা, সয়াবিন তেলের মূল্য ছিল 56 থেকে 60 টাকা। আজকে দীর্ঘ 5 বছর ধরে বাংলাদেশের রাজনীতি থেকে তারেক রহমান বিচ্ছিন্ন। বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্র ক্ষমতায় আজকে তারেক রহমানের দল নেই, কিন্তু আজকে সেই মোটা চালের মূল্য 45 টাকা এসে দাঁড়িয়েছে, সয়াবিন তেলের মূল্য 120 টাকা। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে তারেক রহমান নেই, তারেক রহমানের সিন্ডিকেট নেই, তাহলে আজকে কোন সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য এই চালের মূল্য 16 টাকা থেকে আজকে 50 টাকা এসে দাঁড়িয়েছে? সেদিন তারা বলেছিল তারেক রহমান হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়ায় পাচার করেছে। আমাদের নেতা ব্রিগেডিয়ার আন্নান শাহ মালয়েশিয়া ঘুরে এসে চ্যালেঞ্জ ঘোষণা করেছিলেন যে কেউ যদি প্রমাণ করতে পারে তারেক রহমান 1 টাকা মালয়েশিয়াতে পাচার করেছে, আমি ব্রিগেডিয়ার আন্নান শাহ রাজনীতি থেকে অবসর